পর্যটক প্রিয় ঢাকাবাসী, আমরা দেখাচ্ছি ঢাকা বইমেলার লিটল ম্যাক চত্বর। আজকে হচ্ছে 3 ফেব্রুয়ারি 2025। ঢাকার যে বাংলা একাডেমির বইমেলা চলছে, সেই বইমেলার লিটল ম্যাক চত্বরের স্টলগুলো আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। বইমেলার ভিতরের যেই চিত্র, সেটি বলছি travelpost24.com থেকে আমরা বলি দ্য ইমেজ অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রতিচ্ছবি। আমরা বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে এভাবে আমরা প্রতিচ্ছবির ছবিগুলো দেখিয়ে থাকি। বাংলা একাডেমির বইমেলার বিশেষ হচ্ছে প্রথমা প্রকাশনী, অবসর প্রকাশনী সহ অন্যান্য যে আগামী প্রকাশনী, মুক্ত ধারা প্রকাশনী, তাদের স্টলগুলো দেখতে পাচ্ছেন বইমেলার। এটি হচ্ছে বাংলা একাডেমির সোহরাওয়ার্দী উদ্যান যেটি রয়েছে, তার যে স্টেডিয়াম, একটি মঞ্চ রয়েছে। স্টুডেন্ট ভয়েস অথবা স্টুডেন্ট ওয়েজ অথবা আগামী প্রকাশনীর অপোজিটেই হচ্ছে লিটল ম্যাক চত্বর অবস্থিত, অথবা যেটি মুক্ত মঞ্চ রয়েছে সেটির পাশেই কিন্তু রয়েছে লিটল ম্যাক চত্বরের হচ্ছে বিষয়টি। আমরা দেখতে পাচ্ছি একজন কবি আরেকজন কবিকে এসে আমরা লিটল ম্যাক চত্বরে প্রবেশ করব। যারা লিটল ম্যাক চত্বরের হচ্ছে দায়িত্বে রয়েছেন, আমরা বলবো এবছর ভিতরের পরিবেশ আমরা দেখাবো একটু ভিন্ন রকম, সুন্দরী পরিবেশ। কিন্তু এখানে লিটল ম্যাক চত্বর নামে যদি একটি হচ্ছে করা হয়, একটি গেট তৈরি করা হয়, তাহলে লিটল ম্যাক চত্বরে যারা লেখক রয়েছেন তারা আসবেন এবং ভিতরে সাজসজ্জাটি আরও সুন্দর করলে তারা আসবেন। আমরা একটি গেট নির্মাণের কথা বলবো আমাদের ভিডিওর মাধ্যমে, যারা দায়িত্বে রয়েছেন। অথবা লিটল ম্যাকে প্রতি বছর দেখেছি প্রায় 300 স্টল তৈরি হয় লিটল ম্যাকে, এবং এই লিটল ম্যাক চত্বর এবং লিটল ম্যাগাজিন যেটি, এখান থেকেই কিন্তু আসলে বড় বড় লেখক, কবি, সাহিত্যিক তাদের পথ চলা শুরু হয়। আমরা দেখাচ্ছি লিটল ম্যাক চত্বরের যে স্টলগুলো রয়েছে, এখনো পর্যন্ত সবাই আসেনি। আমরা কবিতা চর্চা হচ্ছে কবি ও কবিতার কাগজ, একটি পত্রিকা লিটল ম্যাক চত্বর দেখতেছি, এবং পাশে ঘাঙুর নামে একটি প্রকাশনী দেখতে পাচ্ছি, এবং হচ্ছে অন্যান্য আরও রয়েছে, এবং অনুরণন নামে একটি প্রকাশনীর স্টল দেখা যাচ্ছে, এবং পাশে দেখতে পাচ্ছি অন্যান্য এখনও স্টলগুলোতে হচ্ছে সেইভাবে হচ্ছে দীপ্ত পত্রিকা নামে একটি পত্রিকার স্টল দেখতে পাচ্ছি। এবং পাশে আমরা দেখেছিলাম অন্যান্য বারের মধ্যে এই বছর এখনও লাইটিং করা হয়নি, যে ভিতরে সেভাবে হচ্ছে লাইটিং দিয়ে সাজানো হবে, অথবা লাইটিং দেওয়া হয়েছে, কিন্তু হচ্ছে এখনও পর্যন্ত। যাই হোক, আমাদের প্রত্যেকটি স্টলের যে নাম অনুযায়ী তারা যদি ব্যানার ব্যবহার করে, তাহলে হয়তো যারা পাঠক রয়েছেন তারা খুব সহজে হচ্ছে চলে আসতে পারবে। আমরা কাকপুরাণ নামে একটি স্টল দেখতে পাচ্ছি, এবং পাশে দেখতে পাচ্ছি অন্য কতগুলো স্টল রয়েছে এখনও স্টলগুলো। তবে এবছর ভালো লেগেছে যে স্টলের সামনে যেভাবে হচ্ছে সুন্দর করে সাজানো হয়েছে এবছর, সেটি একটু ব্যতিক্রম লেগেছে। এখানে নতুনের কিছু ছোঁয়া দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছি দেশলাই নামে একটি প্রকাশনী, সেটিও দেখা যাচ্ছে। তো যারা এই কর্তৃপক্ষে রয়েছেন তাদের এর ভিতরে যেই নান্দনিক যে সৌন্দর্য যেটি রয়েছে, এবং প্রথমে প্রবেশের জায়গায় যদি একটি গেট তৈরি করা হয়, তাহলে হয়তো লিটল ম্যাক চত্বরের যে পরিপূর্ণতা সেটি ফিরে পাবে। লিটল ম্যাক চত্বর হচ্ছে আসলে ছোটদের, এখান থেকেই হচ্ছে বড় বড় লেখক তৈরি হয়। লেখকরা প্রথমে লিটল ম্যাগাজিনই হচ্ছে লিখে তাদের হাত শক্ত করে, এবং এই লিটল ম্যাগাজিন থেকে আমরা দেখেছিলাম যে অনেক বড় বড় লেখক, কবি, সাহিত্যিক বা হচ্ছে অন্যান্য সাংবাদিক যারা এখান থেকেই তৈরি হয়। তো লিটল ম্যাগাজিনের আমরা ভিতরে চলে আসলাম। এখানে আপনারা জানেন যে বাংলা একাডেমির যে সোহরাওয়ার্দী উদ্যানের বাম পাশে অন্যান্য বছর যেখানে ছিল লিটল ম্যাগাজিন চত্বর, এই বছরও সেখানে, গত বছর যেখানে ছিল, এই বছর 2025 বইমেলার সেখানেই রয়েছে। এবং লিটল ম্যাগাজিন চত্বরের মধ্যে যেই ফুল দিয়ে হচ্ছে বিভিন্নভাবে এটিকে সাজানো হয়েছে, এটি করার জন্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু বিষয় হচ্ছে এটির মধ্যে লাইটিংগুলো আরও সুন্দর লাইট তৈরি করতে হবে, এবং বৈদ্যুতিক যে সংযোগ সেটি এখনও দেওয়া হয়নি। এবং ভিতরে যে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, তাদের একটি প্রকাশনীর স্টল দেখা যাচ্ছে, এবং অন্যান্য যে প্রজন্ম একটি স্টল দেখা যাচ্ছে। তো আমরা লিটল ম্যাগাজিন চত্বরের সামনে যাতে একটি বড় করে ব্যানার বা হচ্ছে গেট তৈরি করা হয় লিটল ম্যাগাজিন চত্বর সেটি নামে, কারণ এই লিটল ম্যাগাজিন চত্বরে অনেকেই আসার জন্য বেকুল থাকে, এবং সেই কাজটি করলে হয়তো লিটল ম্যাগাজিন চত্বরের পরিপূর্ণতা ফিরে আসবে, সে আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। মোসলেউদ্দিন তরুণ, travelpost24.com, বাংলা একাডেমি, উমর 21 বইমেলা, ঢাকা।